কাগজের কারণে পরিবারে কিছু ছিল না। আমার ভাই যেমন যাচ্ছে এরকম তো আরো লোক আছে তো এই মানে হিন্দুস্তানে এইভাবে তো মানুষ মেলা লোক এরকম যান হত্যা করে দিবে। তা আপনারা ব্যবস্থা করুন, এই যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করুন। 2002-এর ভোটার তালিকায় নাম নেই, আতঙ্কে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বছর 55-র মোহন শেখ। এমনই অভিযোগ তুলে এসআইআর বন্ধের দাবি জানিয়েছেন মোহন শেখের আত্মীয় পরিজনরা। তারা চাইছেন আর যেন কোনো মানুষ এইভাবে মৃত্যুর কোলে ঢলে না পড়ে। মঙ্গলবারের এই ঘটনার পর থেকেই মুর্শিদাবাদের কান্দির বাগডাঙ্গায় থমথমে পরিবেশ। খেয়েছিরা ভাই, আমি আর বাঁচবো না, আমার কি কারণে বিষ খেলা ভাই। তাও বলছে 2002 সালে আমার তালিকায় ভোটার লিস্টের নাম ছিল না। আল্লাহ, তার তালিকায় নাম না থাকলে তোমাকে মরতে হবে ভাই। আমরা তো আছি, যদি আমার তালিকায় মোহন শেখ যদি থাকতো তাহলে আমি মরতাম না রে ভাই। এই কাজটা করেছে, বাড়িতে কোনো ঝামেলা? কিচ্ছু ঝামেলা নাই। বাড়িতে মা আছে, বিবি বাচ্চা আছে, আরো ভাইয়ের বউর আছে, আর 4 ভাই সাহস দিচ্ছে, বোনরা সাহস দিচ্ছে, ভাই কিছু হবে না। তাও ভাইয়ের জ্বালাতে ভাই আমার এই কাজটা করেছে। মাঠে কৃষিকাজের সময় কীটনাশক খেয়ে আত্মঘাতী হন মোহন শেখ। পরিবারের অভিযোগ, রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতেই গ্রাস করেছিল দুশ্চিন্তা। 2002-এর ভোটার তালিকায় নাম না থাকলে পুলিশ ধরে নিয়ে যাবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই আতঙ্কই তাড়া করে বেড়াচ্ছিল মোহন শেখকে। সব কাগজের উল্টো পাল্টা নাম হলে পরে ধরলি চলে যাবে, পুলিশ আসবি, ভুল হলে পরে পুলিশের কাছে চাপিলি, ক্যাম্পে ভোট দিবে, বাড়ি পাঠিয়ে দিবে। কিন্তু একটু ভিত্তি ছিল একটু এই করি 6টা শিল্প ট্যাবলেট, 1 শিশি ম্যাটাসি বিষ, মাঠে লিচে ধানের জমির আলে বসি। আমি বলতে চাচ্ছি একটাই কথা, এনআরসি এটাই বন্ধ করা চাই, এটাই শেষ কথা। এই যে এসআইআর, সেই এসআইআরের আতঙ্কে যেভাবে মোহন শেখের মৃত্যু হয়েছে, আর যেন কোনো মোহন শেখকে, আর যেন কোনো মাকে তার নিজের সন্তান হারাতে না হয়, এই দাবি কার্যত তুলছে এলাকার প্রতিবেশীরা এবং মোহন শেখের পরিজন এবং পরিবারের পক্ষ থেকেও। এখন দেখার এসআইআর আতঙ্কে আর কত প্রাণ বলি যায় এই বাংলায়। মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক।